আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে রুই মাছ দিয়ে আলু টমেটোর ঝোল রান্না করব। রুই মাছের মাথা মাথা বেশি, দুইটা মাথা আছে, আরও চাপা চাপা কাটাকুটি আছে। এই দিয়ে আমি সাধারণত মাছ খাওয়া হয়ে যায়, মাথাগুলো খাওয়া হয় না, যার জন্য এগুলো আজকে পাক করব। আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নেব, একটু কাঁচা ভাবটা যাতে চলে যায়। পেঁয়াজটা আরও সুন্দর করে একটু ভাজি হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে আমি হলুদ দিচ্ছি, এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়াটা পড়ে গেল, মরিচের গুঁড়াটা আর একটু দিতে হবে, কতখানি পড়ে গেছে এখানে। এরপরে একটু পানি দিতে হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপরে আমি রসুন বাটা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আমি এই জারের ভিতরে দুইটা টমেটো আর কিছু কাঁচা ঝাল নিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। রুই মাছের ভিতর দিলে অনেক মজা লাগবে, স্বাদটা ভালো আসবে। টমেটো কাঁচা ঝাল আমি পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দিব। এখন সুন্দর করে এটা দুইটা টমেটো আর কাঁচা ঝাল পেস্ট করে নিলাম, এটা সুন্দর করে কষানো হোক। আমি এখন রুই মাছের মাথা কাটাকুটি সব দিয়ে দিচ্ছি সাথে। রুই মাছের মাথা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে পানি দিয়ে দিব, তারপরে আলু দিব। একটু টমেটো ঝোল ছিল, ব্লেন্ড করার পানি ছিল, দিয়ে দিলাম। টমেটো দেওয়ার জন্য টেস্টটা বেশি লাগবে। আর একটু পানি দিব। এখন আমি এর ভিতরে আলু মাছ দিয়ে দিলাম 3 পিস। ছেলেরা তো সব কাটা খেতে পারবে না, ছোটো ছেলে কাটা খায় না। 3 পিস মাছও দিয়ে দিলাম, একটু তেলের উপর হালকা ভাজি করলাম। এরপরে আমি টমেটো দিয়ে দেবো যখন আলুটা অল্প অল্প সিদ্ধ হয়ে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। রান্নাটা হচ্ছে, আমি জিরার গুঁড়ো দিই নাই, এখন একটু জিরার গুঁড়ো দিব। জিরার গুঁড়োটা শেষে দিলাম এই কারণে যে ঘ্রাণটা ভালো আসবে এবং স্বাদটাও লাগবে, ঘ্রাণটা আসবে সুন্দর। এই জন্য জিরার গুঁড়োটা আমি পরে দিলাম, যেহেতু আমি ফাঁকি দিলাম, বাটা জিরা আমার নেই, এই কারণে কালারটা এখনই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। আলুটা আমার হাফ সিদ্ধ হয়েছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করব না, হালকাভাবে থাকুক এভাবে। আস্তে আস্তে বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে উঠাবো। দেখেন বন্ধুরা, আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে। রুই মাছের মাথা ফাঁকি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি, জিরার ফাঁকি, কত সুন্দর হয়েছে। আমি এরপরে ডিশে বেড়ে নিব। আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি পেলাটা বেড়ে নিলাম। এখন দেখেন কত সুন্দর কালারটা, কত সুন্দর লাগতেছে কালারটা, একদম ওয়াও, অনেক সুন্দর লাগে। আপনারা এভাবে রান্না করবেন, আমি এভাবে রান্না করি। এই যে দেখেন কালারগুলো কেমন, কত সুন্দর। আমি যে জিরার ফাঁকি দিয়েছি, আপনারা এগুলো দেন কিনা জানি না। যে যে পছন্দ করবেন সে দিবেন, যে পছন্দ করবেন না সে তো দিবেন না, সে স্কিপ করবেন। দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।